ইসলামের ইতিহাসের সাথে পাহাড় পর্বত বেশ যুক্ত আছে। তো এর মধ্যে একটা আছে জাবালে নূর, যেটার প্রথম ওহী নাজিল হয়। দ্বিতীয় অনেকগুলো পাহাড় আছে, কোরআনে এবং হাদিসের মধ্যে উল্লেখ করা আছে অনেকগুলো। তার মধ্যে এইটা আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অহুদ পাহাড়। এখানে তৃতীয় হিজরিতে মুসলমানদের দ্বিতীয় বড় যুদ্ধ সংঘটিত হয়। মূলত কুরাইশরা বদর যুদ্ধের প্রতিশোধ হিসাবে এই প্রান্তে এসে যুদ্ধ করে। আর এখানে একটা বড় ব্যাপার হচ্ছে নেতৃত্বের ব্যাপারে এখানে একটা বড় নির্দেশনা আসে। কারণ মুসলমানরা প্রায় প্রথমে জয়ী হয়ে যায়, তখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল প্রায় 60 জন যোদ্ধা যাতে একটা জায়গায় স্থির থাকে। কিন্তু যুদ্ধের অবস্থান দেখে ওনারা জায়গা থেকে সরে যায়, যার ফলে পরবর্তীতে আপনার মুসলমানরা পিছু হটতে বাধ্য হয়। তো সেই পাহাড়ের পাদদেশে যুদ্ধটা হয়। আর সামনে যেই কবরস্থান যেটা আছে, এই কবরস্থানটা হচ্ছে উহুদের যে 70 জন সাহাবী যে শহীদ হয়, এই সাহাবীরা এই কবরস্থানে শুয়ে আছে এখানে। আল্লাহর রহমত, এই উহুদ পাহাড়ের ব্যাপারে হাদিসে অনেকগুলো কথা আছে। অনেক কর্মকাণ্ডের সাথে বিভিন্ন সওয়াব যুক্ত আছে। এক কিরাত পরিমাণ সওয়াব বলা হয় বিভিন্ন আমলের সাথে। এই উহুদ পাহাড়টা সেটা। এখানে প্রায় আপনার 6 থেকে 10 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত এই পাহাড়টা, বেশ বড়। আলহামদুলিল্লাহ, এই পাহাড়টা আমরা দেখতে পেলাম এখানে, উহুদ পাহাড়। আর এই 70 জন সাহাবীর কবরস্থান এটা।